অনেক সংখ্যালঘু নেতার এখন আল্লাহ হচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু আমার বাপ একটা, আমার কথা একটা, যদি সংখ্যালঘু নেতারা যদি এর বিরুদ্ধে কথা বলে, মমতা ব্যানার্জি তো লাথি মেরে বের করে দেবে, ও তো লাথি মেরে বের করে দেবে। ও সংখ্যালঘু নেতা মুখে হয়েছে নিজের আখের গুছানোর জন্য। মাতাল্লিল আলামিন, রাহমাতাল্লিল মুসলিমিন বলা নয়, ওয়াকাবে ধোঁকা মারা হলো এবং ওবিসিতে ধোঁকা মারা হলো। ওই মাতাল, যে মাতাল অসীম সরকারের কথা বলছেন, ও হচ্ছে একটা উদ্বাস্তু, উঠাইগিরি, বাংলাদেশি মাল। ওই অসীম সরকার কোরআন সম্পর্কে, মুসলমানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যে কথাটা বলেছে, যদি ওই কথা কোনো মুসলিম অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলি বলতো, আজকে বাংলা উত্তাল হতো এবং কত বুদ্ধিজীবী সবাই টিভিতে বসে বড় বড় আওয়াজ দিত। অসীম সরকার যে কথাটা বলেছে, সেই কথা আগে পরে কথা কেটে দিয়ে যে কথাটা বলেছে ওটা ভুল ব্যাখ্যা দিয়েছে। কারণ কোরআন পাক, কোরআন শরীফ, পবিত্র কোরআন পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আল্লাহ পাঠিয়েছেন। এই কোরআনটা হচ্ছে শুধু মুসলমানদের জন্য নাই, এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য, অন্যায়কে বর্জন করার জন্য, ন্যায়ের পথ দেখাবার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এই কোরআন হচ্ছে ভ্রাতৃত্ব ভালোবাসাকে দেখাবার জন্য। এই কোরআন হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ, একটা মানুষ জন্মাবার থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবন ব্যবস্থা, তার পরিবারের জীবন ব্যবস্থা, তার গ্রামের জীবন ব্যবস্থা, তার রাজ্যের জীবন ব্যবস্থা, তার দেশের জীবন ব্যবস্থা, সারা পৃথিবীর মানব জাতির জীবন ব্যবস্থার জন্য কোরআন পাকটা এসেছেন। এই কোরআন পাকের মধ্যে আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল মুসলিমিন বলা নয়, মুসলিমিন যদি বলা হতো তাহলে এই কোরআনটা শুধুমাত্র মুসলমানদের জন্য আসতো। রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে, আল্লাহ সৃষ্টির জন্য রহমত স্বরূপ হিসাবে এসেছে। অসীম সরকার যে ভাষাটা ইউজ করেছে তার কারণ একটাই, 2026-এ ভোট আসছে। এই ভোট আসার আগে এই অসীম সরকারের মতন অনেক পাগলকে, অনেক মাতালকে, অনেক জঙ্গিকে, অনেক মৌলবাদীকে, অনেক সমাজ বিরোধীকে, হ্যাঁ, অনেক দাঙ্গাবাজকে আপনারা দেখতে পাবেন। কেন এদের ঘরে, এরা বলছেন এদের ঘরে বলানো হচ্ছে বলে আমি মনে করি। কারণ 2026-এ মুসলিম ভোট, এবারে একটা মুসলিম ভোট সারা জীবন বাংলায় ফ্যাক্টর। কারণ এবারে সংখ্যালঘু মুসলিমরা জর্জরিত, পায়ের তলা থেকে মাথার টিকি পর্যন্ত এদের জর্জরিত হয়ে আছে। সংখ্যালঘু মুসলিমদের ধরে ধরে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, সংখ্যালঘু মুসলিমদের কোনো অধিকার দেওয়া হচ্ছে না, সংখ্যালঘু মুসলিমদের চারিদিক দিয়ে বঞ্চিত করা হচ্ছে। এসআইআরে ধোঁকা মারা হলো, ওয়াকাবে ধোঁকা মারা হলো এবং ওবিসিতে ধোঁকা মারা হলো। দীঘায় মন্দির হচ্ছে, দীঘায় ওখানে মসজিদ হচ্ছে না, এই একটা ধোঁকা মারা। কলকাতায় হিটকোতে 13টা মন্দির হয়ে গেছে, 13টা মন্দির হয়ে গেছে। আবার আজকে একটা উদ্বোধন ভিত দেওয়া হবে। এই বহুত, আমরা মন্দিরের বিরুদ্ধে নয়, পশ্চিমবাংলার সরকার মন্দির করতে পারে, এতে আমরা বিরোধী নয়, হিন্দু ভাইদের জন্য ঠিক আছে। কিন্তু একটা জিনিস শোনেন, যদি কোনো মা নিজেকে মা বলে দাবি করে, সেই মায়ের একটা ছেলে খাবে আর একটা ছেলে খেতে পাবে না, একটা ছেলে হাসবে, একটা ছেলে কাঁদবে, সেই ছেলেকে বঞ্চিত করবে, সে মায়ের যোগ্য হতে পারে না। তো বাংলার মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা, এরা পদে পদে বুঝতে পারছে যে আমাদের ঘরে জর্জরিত করা হচ্ছে, আমাদের নিয়ে ধোঁকাবাজি করা হচ্ছে, আমাদের নিয়ে মানে হ্যাঁ ব্যবহার করা হচ্ছে, তেজপাতার মতন ব্যবহার করা হচ্ছে। এটা বাংলার মানুষ ধরে ফেলেছে। এই ধরার পরে
এখন বাংলার সংখ্যালঘু মুসলিমরা আস্তে আস্তে মুখ ঘোরাতে আরম্ভ করেছে, মুখ ঘোরাতে আরম্ভ করেছে। তো এখন দেখছে এই ধরনের অসীম সরকারের মতন হুমকি দিয়ে আবার মুসলিমদের ওই বিজেপির ভয় দেখিয়ে, আরএসএস এর ভয় দেখিয়ে আবার একটা জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে। তো এটা সংখ্যালঘু মুসলিমরা ঘাসে আর মুখ দিয়ে চলে না, সংখ্যালঘু মুসলিমদের কাছে টানতে পারবে, আবার ফিরিয়ে নিতে পারবে। সংখ্যালঘু মুসলিমদের 2026-এ ভোটের আগে এইসব প্রতিশ্রুতিগুলো আগে দিতে হবে, তাহলে সংখ্যালঘু মুসলিমরা মেনে নেবে বলে আমি মনে করি। আপনি দেখবেন 2026-এ এবারে কেন্দ্রীয় থেকে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী অনেক আসবে। ওরা আসবে না, ওদের ঘরে নিয়ে আসা হবে, এটা মানুষের একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। ওরা আসতে চাইছে না ওদের ঘরে নিয়ে এসে একটু মুসলমানদের ভড়ক দেখিয়ে দিয়ে, মুসলমানদের ভয় দেখিয়ে দিয়ে ভোটটা এক জায়গায় করার চক্রান্ত চলতে পারে বলে আমি মনে করি। অতএব অসীম সরকার যে কথাটা বলেছে তার ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে আমি, একজন লেখক লিখছে, তহা সিদ্দিকী একটা কুকুর পুষেছিল, অসীম সরকার একটা কুকুর পুষেছিল, একটা লেখক লিখছে। তো পুষেছিলটা কেটে দিলে কি হবে? অসীম সরকার ঠিক এইভাবে দেখাচ্ছে, পুরোটা দেখাতে বলেন। কোরআন শরীফ বলছে 27টা শয়তান মিলে লিখেছে। ওই বাঁদর মার্কা, ওর মুখটাই তো বাঁদরের মতন, ওই বাঁদর যদি ওই কথাটা বিশ্বাস করুন কোন মুসলমানদের সামনে বলতো, আমার মনে হয় গলায় পা দিয়ে ওকে টিপে রেখে দিত, গলায় পা দিয়ে। আসল অসীম সরকার ওইটা নিজে থেকে বলেছে বলে আমার মনে হচ্ছে না। অসীম সরকারের পিছনে কিছু হাত আছে, তার হাত আছে, তাকে ওকে দিয়ে বলিয়ে মুসলিম যে ভোটগুলো চাইতে ছড়িয়ে যাচ্ছে আবার আনার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। যদি না হয় যে এই কথা যদি মিথ্যা হয়, তাহলে অসীম সরকারকে এখন অ্যারেস্ট করা হচ্ছে না কেন? অ্যারেস্ট করা হচ্ছে না কেন? এখান থেকে তো বোঝা যাচ্ছে তো অসীম সরকারের কাছে মাথায় কারো হাত আছে ভেতর দিয়ে। তো অসীম সরকার এত বড় অন্যায় কাজ করলো, ধর্মগ্রন্থের মধ্যে আঘাত করলো, ধর্মগ্রন্থ পিচ্ছা পড়ে দেওয়া বলছে, আর সেই অসীম সরকারকে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই সরকার কি হাতে চুরি পড়ে বসে আছে? এই অসীম সরকারের মতন যদি এই ভাষা কোনো মুসলমান অন্য ধর্মের গ্রন্থ দিয়ে বলতো, তাহলে তাকে এখন জেলে ভরে পচিয়ে রাখতো। এর মধ্যে ডালমে কুচ কালা হয় বলে মনে করি। হুজুর, সংখ্যালঘু নেতারা কিছু বলছে না কেন? সংখ্যালঘু নেতারা কে? সংখ্যালঘু নেতা কে? নেতা মুসলমান সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলছে, কাসেম সিদ্দিকীর কথা বলছে। আমি বলছি মুসলমান নাম থাকলে মুসলমান হতে পারে না। যদি সংখ্যালঘু নেতারা যদি এর বিরুদ্ধে কথা বলে, মমতা ব্যানার্জি তো লাথি মেরে বের করে দেবে, ও সংখ্যালঘু নেতা মুখে হয়েছে নিজের আখের গুছানোর জন্য। দেখেন, আমাকে সিপিএম এর লোকের একসময় অনেক বলেছে, এই কথা বলছি তৃণমূলের লোকেরা হয়তো আমাকে অনেক রকম কথা বলবে, কিন্তু আমার বাপ একটা, আমার কথা একটা, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, তাতে যদি আমার জীবন চলে যায় তা তো আচ্ছা, কোনো পরোয়া করি না। আমার মুসলিমদের নিয়ে খেলা করা হবে, আর যে নেতাদের কথা বলছেন ও পাঁচাটা কিছু পাঁচাটা কুত্তা আছে, ওরা যে সত্যিকারের কোরআনকে ভালোবাসতো, প্রতিবাদ করতো। আমি একটা নেতাকে প্রতিবাদ করতে দেখিনি। কেন ওরা প্রতিবাদ করতে পারছে না কেন? অনেক সংখ্যালঘু নেতার এখন আল্লাহ হচ্ছে মমতা ব্যানার্জি। অনেক সংখ্যালঘু নেতার ওদের আল্লাহ হচ্ছে মমতা ব্যানার্জি যা বলবে ওরা তাই করবে। ওদের মধ্যে আল্লাহর ভয় নেই। যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহর যদি ভয় থাকতো নিশ্চয়ই এর প্রতিবাদ করতো।